আজকে তৈরি করে দেখাবো একদমই ইজি ওয়েতে বিফ কোরমা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই সাদা কোরমাটা আপনারা রুটি, পোলাও, ভাত সবকিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারবেন। আর আজকে আমি ইজি ওয়েতে তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন বিফ কোরমার রেসিপিটা আমরা দেখে আসি। প্রথমেই আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আমি একটু হাড্ডি সহ নিয়েছি। যেহেতু আজকে আমি প্রেসার কুকারে রান্না করব, তো এই জন্য একটা প্রেসার কুকার চুলাতে বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, দারচিনি, এলাচ, তারপর তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আমি আরও গরম মশলা এখানে। তো অনেকগুলা দিয়ে দিলাম গোলমরিচ, কালো যেই গোলমরিচটা ওইটা। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা লং। তো এগুলাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন এগুলার খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ। তো যতটুকু পেঁয়াজ দেওয়ার প্রয়োজন অতটুকু দিয়ে দিবেন। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ ইউজ করেছি। যেহেতু আমাদের এখানের পেঁয়াজগুলো অনেক বড় সাইজের হয়, ইন্ডিয়ান পেঁয়াজগুলা। তো এগুলাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর এর মধ্যে আমি মাংস দিয়ে দিব। কিছুক্ষণ পেঁয়াজগুলাকে একটু ভেজে নিতে হবে আর কি। একদম বেরেস্তা টাইপের করা লাগবে না, জাস্ট একটু নরম টাইপের হলেই হবে আর কি। তো এই জন্য আমি এগুলাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন পেঁয়াজটা একটু গলে যায়। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখন অনেকটাই একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। তো আমি আজকে প্রেসার কুকারে রান্না করতেছি। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও কিন্তু রান্না করতে পারবেন। তো সবগুলা মাংস আমি দিয়ে দিয়েছি। এরপর এখন দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। তো সেটা আমি এখানে 1.5 টেবিল চামচ ইউজ করেছি। এখন মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি যেন পেঁয়াজ, আদা, রসুন, মাংস সবকিছু একসাথে মিশে যায়। তো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে আর জিরা গুঁড়া ছোট 1 চামচ। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ। যেহেতু এখানে শুকনা মরিচ ইউজ করা হবে না। এরপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, সেটা আমি 1 চামচ থেকে একটু কম ইউজ করেছি। এখন এগুলাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো আপনারা যদি ঝাল আরও একটু বেশি পছন্দ করেন আরও বেশি করে কাঁচামরিচ ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম একটা টক দই। তো আমি যেহেতু টক দই ফ্রোজেন করে রাখি, তো ফ্রোজেনটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে সেটাও ইউজ করতে পারবেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি কিন্তু একবারেই দিয়ে দিব। তো আমি আরও কিছুটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে সবকিছু মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করা হয়ে গিয়েছে। আমি হালকা আরও একটু পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট। এরপর দিয়ে দিলাম কয়েকটা আলু বোখারা। এরপর আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি।
3-4টা চিটি আসলেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে আর কি। তো অলরেডি কিন্তু 2-3টা সিটি চলে আসছে। আমি হচ্ছে এখন প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এটা খুলে নেওয়ার আগে কিন্তু এর বাষ্পটা বের করে নিবেন। গরম অবস্থায় খুলতে যাবেন না। তো আমি হচ্ছে এটার উপর থেকে হাওয়াগুলা বের করে নিয়ে তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। যেহেতু আমার রান্নাটা এখনো পুরোপুরি হয় নাই। তো আমি হচ্ছে ভালো করে আবার নেড়ে-চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর খুবই সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। তো এরপর হচ্ছে আমি কিছুটা পাউডার মিল্ক গুলিয়ে নিচ্ছি। পাউডার মিল্কের সাথে একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসের মধ্যে এটাকে দিয়ে দিব। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। যেহেতু কোরমাতে কিন্তু মিল্ক অথবা মিল্ক পাউডারটা দেওয়াই লাগে। তো আমি হচ্ছে এগুলো দিয়ে দিলাম। এখন আবার ভালো করে একটু নেড়ে দিব। তো ভালো করে হচ্ছে নেড়ে-চেড়ে দিয়েছি। তো এখন হচ্ছে 2-3টা বলক আসা পর্যন্ত এটাকে রান্না করে নিব। আর হচ্ছে আমি ঢাকনাটা কিন্তু আর লাগাবো না। এখন হচ্ছে আমি আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো এরপর হচ্ছে আমি ঢাকনাটা উপর দিয়ে জাস্ট দিয়ে দিচ্ছি, বন্ধ করব না। কিছুক্ষণ পর কিন্তু এখন আমার কোরমাটা রান্না হয়ে গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দিব আর আপনাদেরকে হচ্ছে কোরমাটা সার্ভ করে দেখাবো। তো কোরমাটাকে সার্ভ করে নিয়েছি, একদমই গরম, গরম খেতে ভীষণ মজার। আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আশা করি আজকের কোরমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।